অনেক ধন্যবাদ। নিচ্ছি আরো একটি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আজিজুল বলছিলাম। জি জনাব আজিজ, বলুন। হ্যাঁ, আমি বলছিলাম যে জুমার নামাজের পর যে ওয়াজটা যে হয়, ওয়াজের পর খুতবা হয়, জুমার নামাজের আমি পর জানতে চাচ্ছি যে খুতবা ওয়াজটা যে করে ওদের ব্যক্তিগত ভাবে, কিন্তু আমাদের নবীজির আমলে আমি যে প্রতি সপ্তাহে এলাকাতে কি হয় বা কি দুর্ঘটনা হয় বা কি ভালো মন্দ ব্যবসা বাণিজ্য এটা নিয়ে আলাপ আলোচনা করতো, কিন্তু আলাপ আলোচনা করে না। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক প্রশ্নটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। তিনি বলছেন জুমার পরে ওয়াজ, এটা তো আসলে আগের কথাই পরে বলেছেন যে জুমার আগে যে ওয়াজ, খুতবার কথাই হয়তো জিজ্ঞাসা করছেন। হ্যাঁ, এটা মানে সমকালীন সমস্যাদির কথা খতিবরা বলেন না কেন, সেটাই মনে হয় তার জিজ্ঞাসা। তিনি যে মসজিদে নামাজ আদায় করেন সেখানে হয়তো হয় না, কিন্তু আমরা যতদূর জানি অসংখ্য মসজিদে এটা হয়, অনেক বেশি সচেতন এবং সামাজিক নানা দিক তারা তুলে ধরেন, আলোচনায় সমসাময়িক বিভিন্ন বিষয়াদি তুলে ধরে থাকেন। অনেক ধন্যবাদ। এখানে প্রশ্ন হচ্ছে, প্লিজ লেট মি নো whether মুদারাবা সঞ্চয় স্কিম অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড is halal or haram according to Sharia. Money become double in MSS. তিনি জানতে চাচ্ছেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যে মুদারাবা সঞ্চয় স্কিম রয়েছে এটি শরিয়ার আলোকে হারাম নাকি হালাল। তিনি বলছেন যে MSS অর্থাৎ মুদারাবা সেভিং স্কিমটা অর্থটাকে ইনভেস্টটাকে ডাবল করে দিচ্ছে, এটি কি ঠিক? না, এটা তো ঠিক না। কোন ইসলামী ব্যাংকই আসলে এভাবে আগে থেকে ফিক্স করে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে ডাবল বা 3 গুণ 4 গুণ এরকম কিছুই আসলে স্কিম নেই। বরং মুদারাবা অথবা মুদারাবার ক্ষেত্রে বরং আরো অনিশ্চয়তা বেশি। মানে বছরের শেষে যে কি হবে সেটা তো আগে বলা কঠিন। হ্যাঁ, বছরের শেষেই তারা নির্ধারণ করতে পারে যে এই বছরে যে স্কিমটার তারা সঞ্চয়পত্র কিনেছে বা সঞ্চয়ের আছে কত হতে পারে, সেটা বছরের পরে ব্যালেন্স শিটের পরে সেগুলো নির্ধারণ হয়, মানে যখন পুরো হিসাব নিকাশটা কমপ্লিট হয় তখন। অনেক ধন্যবাদ। অতএব সে দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যে যে কোনো ইসলামী ব্যাংকের আমরা আশা করি যে যেগুলো শরিয়া কাউন্সিল আছে, শরিয়া বোর্ড আছে, সেগুলোর এই ধরনের স্কিমগুলো ইসলামিক নিয়ম মোতাবেক চলছে, হালাল ইনশাআল্লাহ। ধন্যবাদ। নিচ্ছি টেলিফোন কল আবারও। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে আয়েশা বলছি। আচ্ছা, অনেক ধন্যবাদ বোন আয়েশা, প্রশ্ন করুন। দোয়া কুনুদের পরে হাত তুলে যে আমরা হাত তুলে দোয়া কুনুত পড়ি, তারপরে কি অন্য কোনো দোয়া পড়তে পারবো? আর পড়তে পারলে বাংলায় পড়া যাবে নাকি আরবিতে পড়া যাবে? আচ্ছা। আর আরেকটা প্রশ্ন হলো, আমরা যদি ফরজ নামাজে প্রথম রাকাতে সূরা কদর পড়ি, দ্বিতীয় রাকাতে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এটা পড়া যাবে কিনা? আচ্ছা। আর আরেকটা ভাই, আমার কিছু মনে করো না, কোশ্চেন অনেক মানে আরো দুই একটা আছে। প্রথম রাকাতে সূরা বাকারার থেকে কিছু অংশ পড়ে শেষে যে আমানা রাসূল, এটা পড়া যাবে কিনা? আচ্ছা, আপনাকে বোন আয়েশা অনেক ধন্যবাদ। মনে হচ্ছে আরো কিছু প্রশ্ন আপনার রয়েছে, ইনশাআল্লাহ আগামী পর্বে আপনি আবারও চেষ্টা করুন। আপনার 3টি প্রশ্নের উত্তর আমরা এখন নিচ্ছি প্রফেসর ইব্রাহিম। জি, দোয়াউল কুনুত যেটা ভিতরের মধ্যে পড়া হয়, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ যতটুকু করেছেন সেখানে সীমিত থাকা, এটা হলো সবচেয়ে উত্তম। অতএব দোয়া কুনুতের মধ্যে যেহেতু ভিতরের মধ্যে ওই কুনুতের দোয়াটি এসছে, যেটুকু এসছে সেইটুকু, অর্থাৎ দোয়া কুনুত যেটা আমরা পড়ি এটা সাথে আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিক, এই দোয়া, তারপর সর্বশেষে দুরুদ, এই 3টা জিনিসের সমন্বয়ে যদি আপনি এই দোয়া কুনুত শেষ করেন, এটাই সবচেয়ে উত্তম। অন্য দোয়া পড়ার ক্ষেত্রে অনেকেই পড়েন, আরব জাহানের বিশেষ করে সুদাইসি সাহেব উনি তো বেশ লম্বা দোয়া পড়েন, কিন্তু আসলে ইত্তেবায়ে সুন্নাহ হলে সবচেয়ে উত্তম, কোনো সন্দেহ নেই। তবে এটা একদম করা যাবে না বলা যাবে না, কারণ দোয়ার জায়গা, জি। আর এটা বাংলায় দোয়া করার ক্ষেত্রে আসলে সেজদার ক্ষেত্রে ওলামারা যেটা বলেছেন সেটা হলো যে মাতৃভাষা দোয়া করা যাবে, কিন্তু দোয়া কুনুতের ক্ষেত্রে আরবি ছাড়া দোয়া, এটা আমার মনে না করাই উত্তম, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়। ইক্তেফা করা, শেখ আলবানী বলেছেন যে মাসুর যেটা, তার উপর ইক্তেফা করা ভালো। যেগুলো সুন্নাহর মধ্যে এসেছে সেগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকা, এটা উচিত। সুন্নাহ বহির্ভূত
মানে এই যে দোয়া কুনুতের পরে কোন দোয়া অন্যান্য দোয়া করতে পারে, অর্থাৎ যেটা সুন্নার মধ্যে এসছে দোয়াগুলি সালাতের মধ্যে, এর বাইরে যাওয়ার প্রয়োজন কি? প্রয়োজন তো নাই, এখানে সীমাবদ্ধ থাকা ভালো। আর যেটা প্রশ্ন করেছেন সূরাতুল কদর, তারপরে অন্য সূরা, সূরা বাকারা পড়লে অসুবিধা নেই। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আপনি সালাতের মধ্যে কোরআনের আগের আয়াত পড়ে, অর্থাৎ আগের সূরা পড়লেন, এরপরে তারও আগের সূরা পড়লেন, কোনো সমস্যা নেই। তারতিবের উল্টা করলে কোনো সমস্যা নেই। ক্রমধারা ফলো করা এটি কোনো জরুরি বিষয় নয়। অনেক ধন্যবাদ। যাচ্ছি আমরা আবারও টেলিফোন কলারের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মামুন বলছিলাম ঢাকা থেকে। আমার প্রশ্ন হলো, বর্তমানে আমাদের দেশে বা আমাদের সমাজে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা থাকার পরও চাকরি হচ্ছে না, সবাই ঘুষ চায়, সেক্ষেত্রে ঘুষ দিয়ে কি চাকরি করা যাবে? আচ্ছা, যাবে কিনা এটা। দর্শক আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সমাজের একটি বাস্তব চিত্র অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন আমাদের এই সচেতন দর্শকের বিষয়ে আপনার মতামত চাচ্ছি ডক্টর মঞ্জুরুল্লাহ। শরিয়ার আলো, চাকরি লাভের জন্য ঘুষ কখনো দেওয়া যাবে না। কারণ হচ্ছে এখানে প্রত্যেক প্রার্থী হয়তো নিজেকে যোগ্য মনে করে, কিন্তু আসলে যোগ্যকে সেটা এই প্রার্থী, যে প্রার্থী ঘুষ দিয়ে ঢুকতে যাচ্ছে সে জানে না। সুতরাং এখানে অন্যায় ডাবল। প্রথম হচ্ছে সে ঢুকতে যাচ্ছে একটা পোস্টে টাকা দিয়ে, আর আরেকটা হচ্ছে যে হয়তো তার চেয়ে যোগ্য প্রার্থী ছিল, সে টাকা দিয়ে ঢোকার কারণে ওই যোগ্য প্রার্থী চান্স পাবে না। তাহলে বিষয়টা দুটো হচ্ছে। তো যাই হোক, এই পথটা ঠিকই যে প্রসারিত হয়েছে, প্রচলিত হয়ে গেছে, কিন্তু ইসলাম কোনো অবস্থাতেই চাকরি পাওয়ার জন্য ঘুষ দিয়ে ঢোকাকে সমর্থন করে না। এটাকে যদি আমরা বলি যে সমর্থন করে, তাহলে হাজার হাজার লোক এখন ঘুষ দিয়ে ঢোকা শুরু করবে, জিনিসটা এস্টাবলিশ হয়ে যাবে। বরং এখানে আমাদেরকে সততার পরিচয় দিতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা যারা হারাম থেকে বেঁচে থাকে তাদেরকে হালাল দিয়ে সাহায্য করেন, এবং আমরা তো দোয়া করি আল্লাহুম্মা আগনিনা বিহালালিকা আন হারামিক, হে আল্লাহ তোমার হালাল দিয়ে হারাম থেকে আমাদেরকে রক্ষা করো, অভাব মুক্ত করো। অতএব আল্লাহ অবশ্যই ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য একটা পথ খুলে দেন এবং এমন জায়গা থেকে তাকে রিজিক দেন যা সে ভাবেনি। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু, আরেকটা আছে না আয়াত কি জানো, ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আরেকটা আয়াত আছে যে ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, ইউসরা ওমাইয়াত্তাকিল্লাহা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জন্য সহজ করে দেন। অতএব আসলে আজিমাতের উপর ক্ষেত্রে চলতে হবে, এক্ষেত্রে আজিমাতের উপর চলতে হবে। চাকরিতে টাকা দিয়ে কোনো চাকরিতে ঢোকা যাবে। এক্ষেত্রে জানতে চাচ্ছি যে আমাদের সমাজে যারা এই কাজটি করেন, মানুষের দুর্বলতাকে পুঁজি করে তাদের কাছ থেকে জোরপূর্বক ঘুষ আদায় করেন, তাদের পরিণতি কিয়ামতে কেমন হবে? ভয়ঙ্কর। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যিনি ঘুষ দেন এবং ঘুষ নেন, এর মধ্যে ঘুষ যিনি নেন তিনি বেশি বড় অপরাধী। এবং বিশেষ করে আমাদের সমাজে তো আমরা দেখি যারা ঘুষ নেন তারা নানা রকম ফন্দি করেন, নানা রকম বাধাগ্রস্ত করেন কাজে, নানা রকম ভয়ভীতি দেখান ইত্যাদি। ফলে তাদের অপরাধটা হয় মাল্টিপল, অতএব তাদের শাস্তি হবে মাল্টিপল, কোনো সন্দেহ নেই। এবং আরেকটি বড় বিপদ হবে তাদের, সেটি হচ্ছে তার এই ইনকামটা পুরোপুরি হারাম, এবং এটা অন্যের হককে তিনি নিজে আত্মসাৎ করছেন জোর করে, চালাকি করে এবং বাধ্য করছেন। এই টাকা দিয়ে যদি তার সন্তান সন্ততি গড়ে ওঠে, রব্বুল আলামিন আমাদেরকে জাতীয় অনৈতিক বিষয়াদি থেকে মুক্ত রাখুন, দেশ, জাতি, সমাজ, ব্যক্তি সর্বস্তরকে। আপনাকে, আপনার দুজনকে, ডক্টর মঞ্জুরুল্লাহ এবং প্রফেসর মুফতি ইব্রাহিম, অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সরল পথ লাইভের পক্ষ থেকে আপনাদেরকেও জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইসলামী ব্যাংক সরল পথ লাইভের 267তম পর্বে যারা অংশগ্রহণ করলেন, আপনাদের সকলের সর্বাঙ্গীন সুন্দর জীবন কামনা করে শেষ করতে যাচ্ছি আজকের পর্ব। এই অনুষ্ঠানটি আপনারা দেখুন প্রতি সোম, বুধ এবং জুমাবার রাত 11টায়, আর পুরো প্রচার দেখুন সকাল 9টায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক পাপের বোঝায় আমার, খুঁজে ফিরি ক্ষমা তোমার। অনেক পাপের বোঝায় আমার, খুঁজে ফিরি ক্ষমা তোমার। তুমি রাহিম, তুমি কারীম, পাবো কি আজ তোমার রহমত। আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ।
আল্লাহ তুমি দেখাও সরল পথ।